ছয় প্রকারের মেয়েরা হিসাব দেওয়াও জাহান্নামে যেতে হবে। কারা বলবো? আমার বোনেরা, আমার মায়েরা, তোমাদেরকে বলবো। নাম্বার 1, যে মেয়ে মাথার চুল বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মাথার চুল ঢেকে রাখে না, এই নারী হিসাব দিয়েও জাহান্নামে যাবে। সুতরাং রূপ আছে বলেই খবরদার মাথার চুলগুলো বের করে ঘোরাফেরা করা যাবে না। 2 নম্বরে হলো স্বামীকে সম্মান করে না, স্বামীর মুখের উপর কথা বলে। স্বামী যদি বলে ও রহিমা আমাকে খাবার দাও, ও বলে তুই খেতে পারিস না, তুই নিয়ে খাইতে পারিস না, তোর চোখ নাই, কথা কয় না, ঠিক কিনা? অমর্যাদা করে স্বামীর সাথে কথা বলে, এই নারী জাহান্নামে যাবে। 3 নাম্বার, স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে মিশে মিশে হাসি তামাশা করে, এই নারী হিসাব দিয়েও আল্লাহর কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আমাদের দেশের কোন পুরুষ যদি বিদেশে যায়, ওর বউ আর খালাতো ভাই আর তালতো ভাই আর দেবরের সাথে খুব ফিটিং করে, আছে না নাই? তবে লালমনিরহাটে নাই, আমাদের এলাকা আছে। ভাই আমাদের এলাকাটা বলছি, এই এলাকার মানুষ মেয়েরা ভালো, বোনেরা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, অপবিত্র অবস্থা যখন আসেন, হায়েজ যখন হয়, নারী যখন ঋতুচাপ হয়, সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত, উদ্যত সময় হলো 10 দিন 10 রাত। এর মধ্যে যদি রক্তচাপ বন্ধ হয়ে যায়, 11 দিন 12 দিন 14 দিন 15 দিন চলে যায়, কিন্তু পবিত্রতা অর্জন করে না, গোসলও করে না, পবিত্রতা অর্জন করে, নামাজও পড়ে না, এই নারী কি আমাদের দিন জাহান্নামে যাবে। 5 নাম্বার, মিথ্যা কসম খায়, দেয় নাই, বারবার আল্লাহর নামে মিথ্যা কসম খায়, এই নারী জাহান্নামে যাবে। 6 নাম্বার, অন্যের সুখ দেখলে সইতে পারে না, এই নারী জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনার গ্রামের যদি কোনো পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রী খুব ভালোভাবে করে বসবাস করে, তাহলে অন্যের বাড়ির মেয়েরা এসে বলে, ওই ভাবিকে ভাঙ্গায় আর বলে, ভাবি তোমার স্বামী যত ভালোবাসে তোমাকে, কিন্তু আমার স্বামী আমাকে এত ভালোবাসে না। তোমার স্বামী খুব ভালোবাসে, কিন্তু আমার স্বামী আমার মতো মনের মতো হয় নাই। তোমার খুব সুখ, এত সুখ তোমার হয়েছে, আমার সুখ হলো না রে, এই যে সুখ দেখে সইতে পারে না, এই নারী যারা আছেন, এই নারী জাহান্নামে যাবে। ও আমার বোনেরা, তোমাদের দাম কত তোমরা জানো না। কোন পুরুষের পেট থেকে নবী রাসূল আসেন নাই, তোমাদের মতো নারী জাতির পেট থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি পৃথিবীতে, যার চরিত্র আকাশচুম্বী, যার মাপার কোনো ফিতা নাই, সেই নবী তোমাদের মতো মায়ের পেট থেকে এসেছে। ইমাম গাজ্জালি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম শাফি, সব নবীরাই তোমাদের মতো মায়ের পেট থেকে এসেছে, কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত। চিল্লায় কোন ঠিক না ব্যাঠি? সব নবীরা মায়ের পেট হয়ে এসেছে, আদম ছাড়া। আদম বাপও নাই মাও নাই, এটা আল্লাহর কেরামত, আল্লাহর ক্ষমতা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।